পাশে পলাশ ফুল ফুটেছে না আমাদের। তো যেসব কবির কবিতা এর মধ্যে আছে তার মধ্যে রবীন্দ্রনাথ তো অবশ্যই ফার্স্ট, তারপরে শুভদাস গুপ্ত, আরণ্যক বসু, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, অতনু চক্রবর্তী প্রমুখ। শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কোলাজ বসন্ত এসে গেছে। কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি, যাব অকারণে ভেসে, কেবল ভেসে। ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী, কোথায় যেতেছি কোন দেশে, সে কোন দেশে। কুলহারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে। ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সেই রাগিনী শুনবে নীরব হেসে। আমি তোমার ডাক পাইনি, আমি তোমার দুঃখী ফাগুন মাস। আমি খোয়াই প্রান্তবাসী একা বাউ নদীর হাহুতাস। আজ ছিল ধুলিখোলা আবির, আজ কত কি ছিল সম্ভব তুমি যদি আজ হতে দোল বসন্ত উৎসব। শিমুল হতো, পলাশ হতো, কৃষ্ণচূড়া লাল, তোমার সোনাঝুরির শাড়ি নেশায় বেসামাল। আবির হয়ে উঠত এমন শান্তি নিকেতন, তুমি যদি ডাক পাঠাতে ডাকবে যে কখন। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত দিন যায়, আবির আমার উড়ে যাচ্ছে অন্য ঠিকানায়। বসন্ত দিন যাচ্ছে চলে, বসন্ত উৎসব, আজ রাতে খুব পূর্ণিমা, আজ সব কিছু সম্ভব। আমি জানি না কাকে বলে প্রেম, আমি জানি না ভালোবাসা ঠিক কেমন। আমি শুধু এটুকু জানি তোমাকে দেখতে না পেলে আমার বুকের গভীরে কষ্টের বাঁশি কুমড়ে বাজে, বাজতেই থাকে। তোমাকে সামনে না পেলে ভীষণভাবে আততায়ীর মতো দুঃখেরা আমাকে ঘিরে ধরে, ভয় দেখায়। আমি জানি না কাকে বলে প্রেম, আমি জানি না ভালোবাসা ঠিক কেমন। আমি শুধু এটুকু জানি যেদিন তুমি থাকো কাছে আমার পাশে, সেদিন সকাল আহির ভৈরর সুরে স্নান করে, সেদিন ঘন জামিনীর মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদে পূত হয়ে ওঠে। আমি জানি না কাকে বলে প্রেম, আমি জানি না ভালোবাসা মানে সঠিক কি। আমি শুধু এটুকু জানি যেদিন তুমি সত্যি আমার কাছে টানবে, রাখবে তোমার অলৌকিক ঠোঁট আমার ঠোঁটে, সেদিন আমি বিশ্বজয়ের পথে হাত বাড়াবো। সেদিন আমি আলেকজান্ডার, আমি অর্জুন, আমি ঈশ্বর। আমার অনেক কথা ছিল, এজন্যে তা যায় না বলা। বুকে অনেক শব্দ ছিল সাজিয়ে গুছিয়ে, তবুও ঠিক কাব্য করে বলা গেল না। এ জন্ম তো কেটেই গেল অসম্ভবের অসঙ্গতে, পরের জন্মে মানুষ হব তোমার ভালোবাসা পেলে। মানুষ হবই, মিলিয়ে নিও। বৃষ্টি নামলো যখন আমি উঠুন পারে একা, দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা। হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে। কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। আমার হাতের ওপর তোমার মুখটি তুলে ধরলাম, দেখলাম আবেগে বোঝা তোমার চোখ, দেখা হলো না। কতবার বললাম তোমার কানে কানে কানে, দেখলাম রক্ত লাজে ফিরিয়ে দেওয়া তোমার চোখ, দেখা হলো না। তোমার খোপা দিলাম খুলে, জড়িয়ে নিলাম আমার মুখে চোখে বুকে, দেখলাম পরম সুখে দুহাতে ঢাকা তোমার চোখ, দেখা হলো না। যাবার সময় পার হয়ে যাচ্ছিলাম একটি দুটি করে সবকটি সিঁড়ি, হঠাৎ ফিরে তাকালাম, দেখলাম
চোখের জলে ভেজা তোমার চোখ দেখা হলো না। ভয় পেও না, ভয় পেলে ক্রমশ আরো ভয়ের দিকে যেতে থাকবে তুমি। সংকোচ দেখো না, তাহলে সংকোচের জালে ক্রমশ জড়িয়ে পড়বে তুমি। ঘৃণা করো না, তাহলে নিজের কাছে ছোট হয়ে যাবে তুমি। রাগ করো না, রাগের আগুনে নিরন্তর পুড়ে যাবে তুমি। ভালোবেসো না, ভালোবাসলে পাগল হয়ে যাবে তুমি। আর এবার শেষ কবিতা যারা অর্গানাইজ করছে তাদের জন্য, ইজি টু ছেলেমেয়েদের জন্য, বিশেষ করে এই এদের জন্য। চারদিকে যা হচ্ছে হোক বাবা, আমার কি, কেন মুখ খুলতে যাব? কাউকে ডেকে কিছু বলতেও যাব না গোপনে। মুখ খুললে তো দেখছি তেড়ে আসছে বাঘ, সিংহ, হায়না। দিনকাল কেমন পাল্টে গেছে, বাজারে সারা বছর ফুলকপি, বাঁধাকপি পাওয়া যাচ্ছে। কবে যদি জানতে চান আপনি আমাদের, দুহাত তুলে বলবো হ্যাঁ আছি, থাকবো। খবর যদি জিজ্ঞেস করেন আপনি আছেন তো, দুহাত তুলে বলবো হ্যাঁ আছি বাবা, আছি। কোথায় যাব? প্রমোদ দা অনেক আগে কথায় কথায় বলেছিলেন, চোখ আছে দেখে যাও, কান আছে শুনে যাও। কাজু তুই সাক্ষী, মাথা নেড়েছিলি। তবু চুপি চুপি বন্ধুদের বলবো, সামলে রাখো যে যার আগুন। দুঃখগুলো এখনই পথে ঘাটে ফেলে দিও না। প্রমোদদার সঙ্গে আবার দেখা হলে জিজ্ঞেস করব, সবাই শুধু শুনবে, দেখবে, মুখ খুলবে না। দেশ যে বোবা হয়ে যাবে প্রমোদদা, কার ভালো হবে বলুন তো? গাছ কাটতে কাটতে সাপ হয়ে যাবে পাহাড়, অরণ্য। বেকসুর খালাস পাবে নারী চালান, কিডনি পাচার চক্র, বিলগ্নীকরণ, অনাহার, গণহত্যা, ধর্ষণ চলবে। আমরা কেউ মুখ খুলবো না প্রমোদদা। নমস্কার।